বলো সিংহ পুরুষ বল। হাই রে, নিশ্চিত কতদিন পরে আমি সোনা ফুল হাসে উজহর করিয়া মোর বাবের দাদা আমার এই ছাগলটা এত কষ্ট হইতাছে, মানে সমস্যা, মানে বিয়ে হইতাছে না। তখন করলাম যে হাসাই দাদি, কই হ তাহলে দেখছে তুই কি ভাই কি সমস্যা। আমি না এবার করে বইয়া এবার করে মনে করি যে 3টা কোতন দিছি, একবার এই 6টা বাচ্চা হয়েছে। দুষ্ট কোথাকার, তুমি কত না দিয়েছ? আরে দাদা এখনকার নামা এখনকার ভূগোলে যাইয়া দেখি কি দেখেছো? আমার 5 মুঠ দাও বাতাস বাইরে লোক আজকে করেছে আনে শুনছুন জীবনে না। হ্যাঁ দাদা ও এদিকে আসো, এদিকে আসো। ক সেই যে তোমাকে বলেছিলাম না কথাটা, হ্যাঁ আগে যে মার কাছে ওই কথাটা তাড়াতাড়ি বলো যাও। ঠিক আছে, আমি নিশ্চিত মনে আছে, সময় কিন্তু কম। নিশ্চিত ঠিক আছে। আচ্ছা তুমি তোমার নাম আমি যে কাপুরুষ না, আমি হলাম সিংহ পুরুষ। সিংহ পুরুষ, যাও তাড়াতাড়ি। আমি জান বলো সিংহ পুরুষ হাই রে, নিশ্চিত কতদিন পরে আমি মনে হইলো এই এনে উঠছিলাম রে। তুই না সিংহ পুরুষ, তাহলে সিংহের মতো গিয়ে বানরের মতো আমার কোলে উঠে পড়লি কেন? দাদা বলো উড়াঙ্গ মা নাকি তাহলে মনে হয় যাচ্ছে কাবিস না পেলাজু এই দাদা রাগের ছোট আবার নীল হয়েছে কে? এটা কোনো কথা? অনু গেছি আমারে ধমক দিছে মন নাই আরে গেছি কে? হারিয়ে গেছো? হ্যাঁ। এদিকে আসো। আরে আবার চান্স দেও। আচ্ছা সেই কথাটা, হ্যাঁ ওই যে ওইটা। হ্যাঁ যাও। মা কি হলো? কিছু হয় নাই, আপনি আজকে আবার হাত শুনকে কেন? বা ই আপনি এই তুই কি বলবি বল। আগে দাদা কয় কি জানো? কি বলেছে? দাদা কয় কি, দাদার বলে মনে করুন যে সমস্যা হয়েছে, খালি বিছনায় পিসাব করে। এই লোকাই কখনো পিচ্ছাপ করে না। দাদা বলেছ? দাদা কও আমার দ্বারা সম্ভব না। সম্ভব না? না মার যে রাগ না অনু গেলেই মন থাকে না রয়েছে কে? এটা কোনো কথা দাদা? আমি তোমাকে তখন বলছি না মার কাছে গিয়ে বুকে বুক ভরে সাহস নিয়ে তারপর কথাটা বলতে হবে, তোমার মনে নেই? তুই কক আছে আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। যা না দাদা তুমি যা। আমার সাথে চলো, আমি যেভাবে মাকে ডাক দিব তুমি সেভাবে মাকে ডাক দিবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আসো। বলছিলে কি মা? সদাগরের মা। এই দাদা এটা কোনো কথা? এটা কি বললে তুমি? আমি ঠিকই কইছি। কিসের সদাগরের মা? তুই সদাগর না, হ্যাঁ তোর মা কইছি। আমার মা? হ্যাঁ। তুমি না সদাগরের মা বললে? ওই যে তুমি সদাগর না, হ্যাঁ। সোনা লক্ষিন্দর। ও আচ্ছা ওই কথা। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু ডাক দিতে ভুল করবে না, ঠিক আছে? আচ্ছা মা। মা এখন ঠিক আছে। বলছিলাম কি মা, হ্যাঁ বলো কি বলতে চাও? আমি দাদাকে নিয়ে সেই সাধু বান্দার ঘাটে দুটো মাছ ধরতে যাবো মা। না, ওই শানুবান্দার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। মা আমি যে বুক ভরে অনেক আশা নিয়ে এসেছি, যেতে দাও না। তোমার কোনো আশা পূর্ণ হবে না। তুমি এখন খাওয়া দাওয়া করবে, স্কুলে যাবে, এইটাই আমি জানি। মা কেন আশা পূর্ণ হবে না? কি হয়েছে? এ লক্ষিন্দর, শুনতে পাচ্ছ? আমি জানি, কি হয়েছে বলো। আমি জানি মেলা দিন আগে হ্যাঁ আঙ্গ বাবা আরো 6টা ভাইয়া সালামার হ্যাঁ আঙ্গ বাবা বাণিজ্যে গেছাল মেলা উস্কইরা বাণিজ্যে যাইয়া মনে করো যে বাবা গুনা ডুইবা মরছে,
খালি আঙ্গ আব্বা আঙ্গ মার বুকে ফিরাই আইছে রে। এটা কি বললি? তার বুকে বাবা ফিরে এসেছে মানে? এটা কি বললি? আচ্ছা মাকে আমি ওই কথা বলে আসি, ঠিক আছে? তুই দাঁড়া এখানে। যা মা হ্যাঁ, বলো না বলো। কি হয়েছিল সেই দিন? কোনো সমস্যা না, আমি তোমাকে ওই সানুবন্দার ঘাটে কিছুতেই যেতে দেব না। এ কি বলছো মা? তুমি আমার লক্ষ্মী মা না? একবার যেতে দাও না, শুধু যাবো আর আসবো। তুমি আমার লক্ষ্মী মা, শুধু যাব আর আসবো। আমি বলছি তোমাকে আমি যেতে দিব না না না। হাই গো বিদায় দাও বিদায় দাও আমার মা গো মা গো বিদায় দাও এওয়া মারে গো। ফিরে দাও না। না হাই গো তুমি আমার লক্ষ্মী না গো আম্মা বিদায় দাও মারে। হাই গো হাতে ধরি পায়ে না গো ধরি আম্মা বিদায় দাও মারে। হাই গো তুমি আমার লক্ষ্মী না গো আম্মা যেতে দাও আমার যেতে দাও না। না হাই গো মাছ ধরিতে যাব আমার মাগো মাগো সানো দাও আন্দার ঘাটে যেতে দাও না মা। বলেছি তো না। হাই গো হাতে ধরি পায়ে মাগো বলি মাগো যেতে দা এওয়া মারে মা। লোকাই মা তাহলে যাই, শুধু যাবো আর আসবো। ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো যে মা ওই সানুবান্দার ঘাটে যাব মাছ মারতে, কিন্তু বাপি একটি কথা, কি কথা মা? তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে, আর আমরা চারজন মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো, কেমন? ঠিক আছে মা, তাহলে যাই। ঠিক আছে ঠিক আছে। জন্টুদা, ও তাহলে চলো নাও জায়গা মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যাও যা জান জান অপেক্ষা করেছে। আশীর্বাদ নিতে হয় না মায়ের? আসো। আশীর্বাদ নেই কেন? তাহলে যাই মা, তুমি আমার লক্ষ্মী মা। আচ্ছা ঠিক আছে, যাও। যাচ্ছি কিন্তু মা। আসো। যাও ঠিক আছে দাদা, আমি গেলাম, তুমি চালু করে আসো। আন্নে জান জ্ঞান আন্নে মারে ডাকো দেই না মা। জন্টু, ও তুই কিছু বলবি? আমার কিছু কথা আছে। আচ্ছা বল, কি বলতে চাস? এই যে মিয়া হুনাগে এই যে এমপি মানুষ কমাছে কি হলো? হাই কাকু এবার স্বভাব খারাপ দেখছুন। এই যে যে ডাক দিছে তোমার না মোবাইল ভাও করে তুলছে, তোমার সেলফি তুলছে। হাই হাই গো। হ্যালো শিল্পী না, ছবি তুলেছে। ও ওইটাই এখন ওমরা মানুষ ভাল না। আচ্ছা কি বলবি বল, লোকাই তোর জন্য অপেক্ষা করছে। মা কি হলো? আমি আজকে এই যে
আসে আসে দেখুন দাঁত ব্যক্তি বাইরে থাকে। আচ্ছা কি হয়েছে তুই বল। মা কি আমার যদি নুগার ব্যক্তি আব্বা হইতো তাহলে বেশি বেশি মজা খাইতাম। হ্যাঁ আমার পাগলা ছেলে কি বলে এইগুলো এইগুলা তোর ব্যক্তি তোর বাবা হবে তাই না? আচ্ছা ঠিক আছে, তোর তো অনেকগুলো খালা আছে ফুফু আছে তাই না? হ্যাঁ। তাহলে এক কাজ কর, তুই এখানে দাঁড়িয়ে আব্বা বলে ডাক দিবি, তোর ডাকে যে আব্বা সাড়া দিবে সেই তোকে মজা দিবে। যা এই ডাক্তার কাকু মনে হয় দিশা পাইছে বলে গেলেই যে হাই হাই আমার এই মনে হয় আব্বাকে ডাকবো। আমি মনে করেন যে এত ভূতাই হয়েছি না, আমি কোনো একটারেও আমার বাহের নাহান দেখা যায় না। ব্যক্তি মনে করুন যে আমার খালু হসুর। হ্যালো হ্যালো, মেয়েটা যে কোথায় যায়, এত খুঁজছি কোথাও। এই বেহুলা, মেয়েটাকে এত ডাকা ডাকছি, কোথাও আমি দেখতে পাচ্ছি না। সখী বেহুলা, আমি যেন ডাকছি রে, চল চল এই ফুল বাগানে খেলাধুলা না করি আমি যেন কাছ থেকে বিদায় নিই, তারপর যাব সেই সানবন্দার কাঠি। বুঝতে পেরেছিস? এত দেরি করছি কেন মেয়েটা? আর আমি এত করে ডাকছি কিছু শুনতে পাচ্ছি না? হ্যাঁ, এই বেহুলা, হাই গো চলো চলো প্রাণের দারে সখী সখী চলো যা মায়ের কাছে। হাইরে পার্শ্বদ দিকে ডাকছে নারে মায়ে সখী চলো যায় মায়ের কাছে। হাইরে মায়ের কাছে বিদায় নারী লয়ে সখী যাব চা আর করিতে। ভালো আমার না আমলু কায় কোন শহরে থাকো এহ না গো কোন ভালো কোন শহরে ঘর হাই গো ইসা নিতে থাকি না গো ভালো ইসানি হিতে ঘর। হাই গো কেমন তোমার পিতাই ইহ না গো মাতা ভালো কেমন তুমি
বেহুলা আর সুন্দরী হাই গো এত বড় পয়সা ও নাগো ডাঙ্গর নাগর না কইরা আছো বিয়া ভাই গো এত বড় হইছে ইনা গো কন্যা কন্যা না কইরা আছি বিয়া গো দাদা ভাই গো এত বড় হইছে ইনা গো কন্যা কন্যা না কইরা আছো বিয়া গো হাই গো মায়ে বলে ছোট নারী ছোট আমার বাবাই দে এই নাই বিয়া আচ্ছা ভাই গো তোমার মতো কন্যা ইহানা গো পাইলে ভালো আমি করতাম বিয়া গো শোনো বলো তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে যে বসিবাও এই ঘাটি আমি সখী নিয়ে চান করব ঠিক আছে তোমরা এই ঘাটে চান করো যাওয়ার সময় কিন্তু আমার সাথে দেখা করে যাবে ঠিক আছে ঠিক আছে দেখা করেই যাব ঠিক আছে দাদা বলো ওরা তো মেয়ে মানুষ তাই না চলো আমরা চলে যাই। হ্যাঁ ঠিক আছে চলো আড়ালে গিয়ে বসে থাকি সখী দুষ্ট ছেলেরা চলে গিয়েছে এবার চল আমরা তিনজন একসাথে চান করি ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে পাতা জলে নাইমা বেলা পাতা বাইলানি করে নাইমা বেলা আঠু বাইলানি করে গো আঠু জলে নাইমা বেলা আঠু বাইলানি করে কুমর জলে নাইমা বেলা কুমর বাইলানি করে গো মোর জলে নাইমা বেলা কুমর বাইলানি করে মুখ জলে নাইমা বেলা মুখ বাইলানি করে গো মুখ জলে নাইমা বেলা মুখ বাইলানি করে গলহা জলে নাইমা বেলা গলহা বাইলানি করে গো গলা জলে নাইমা বেলা গলহা বাইলানি করে কেশ জলে নাইমা বেলা কেশ বাইলানি করে গো বলো বলো এক ডুব দুই ডুব তিন ডুব দেয় চার ডুবের কালে বেলা কিনারায় উঠতিল গো ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা
সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে। সখী তাহলে চল আমরা এখন চলে যাই। চলে যাচ্ছ বেহুলা? হ্যাঁ চলে যাচ্ছি। দাঁড়াও, কিছু বলবি? শোনো বেহুলা, বলো। তো আমরা একটা জাদু শিখেছি, জাদুটা দেখে যাও। জাদু আমার পছন্দ না, জাদু আমি দেখি না। সখী জাদু? আমি না কোনোদিন জাদু দেখিনি, তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখি না। বাড়িতে গেলে কিন্তু মা বকবে। আমরা বুঝিয়ে বলবো। তোমরা কত বুঝেছো? দাদা শর্তটা বলে দাও। আচ্ছা শোনো বেহুলা, আমাদের জাদু দেখতে হলে শর্ত আছে। কি শত? 1 2 3 বলা মাত্র চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করলে কি জাদু দেখতে পারবো? আরে বুঝতে পারছো না, এটা হচ্ছে অন্তরে অন্তরে জাদু। তাই বুঝি? হ্যাঁ। সখী জাদু দেখবি কি? ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে কিন্তু আমরা বেশিক্ষণ জাদু দেখবো না, অল্প কিছুক্ষণ জাদু দেখেই চলে অল্প যাবো। কিছুক্ষণ জাদুই দেখাবো। রেডি? 1 2 3। আহ দাদা ও ভেঙে দিয়েছি। সখী ফিউজ। তোদের কথা শুনে আজ আমার কি কলঙ্ক হয়ে গেল। আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দেব? মা বলবে ওরে বেহুলা, এই কলসিটা আমার অনেক শখের ছিল, আমি তোকে দিয়েছিলাম। আমি মায়ের কাছে কি জবাব দিব? পাড়ার লোকে দেখে যে আমাকে কলঙ্কিনী বলে গালি দিবে। হাই গো কি রোদে খাইলা আমনা গো ভালো বাদিরা আরে পু খুরে রে। দাদা দিয়েছি ভেঙে, আমার পাওয়াবে, বুঝেছ? হায়রে মাইরা চষি বেরো ওনারে বাড়ি বেইলার ভাইয়া ছো ওখো লসি রে। দাদা ভালো হয়েছে না? ভালোই তো হয়েছে। দেখতে হবে না? হাই গো ভাঙেছি তোমার মাইটা ইয়া গো কলসি কেন ভাঙলে? মহিলা দিবস ওরে রে কলসি গো। আমি তোমার স্বর্ণের কলসি চাই না, তুমি আমার মাটির কলসিটা কেন ভাঙলে? আমি এমন কি অপরাধ করেছি তোমার কাছে দাদা সেই অপরাধের কারণে তুমি আমার কাহের কলসিটা ভেঙে দিলে? কান্না করছে। হায়রে পাড়ার
কলঙ্কিনী বললে আমার কি হবে? হাই গো লোকের হিমন্দ পুষ্প গো চন্দ তুমি কি করেছো? লীলা করেছি মোর গলে গো। শুনেছ? পুষ্পটা তুমি গলে রেখেছো? হ্যাঁ হাই রে কি অপরাধ করেছি না গো আমি আমি তোমাদের এর কাছে রে। দাদা বলো। সোহানা যে অনেক কান্না করছে। হ্যাঁ, সখী তোদের কথায় আমি জাদু হাই গো কান্দ না কান্দ না পিয়ারা গো বেলা বেলা আর কান্দ ও না তুমি গো। অপরাধ করে বলছো আর কেঁদো না তুমি? কে হলো? বাহ, তোমার কান্না যে আমার সহ্য হচ্ছে না। হাই রে আমার ব্যথা আমি নারী বুঝি ব্যথা আর তোকে এই দাদা দেখো না, ওরা যে অনেক কান্না করছে। হ্যাঁ দাদা ঠিক আছে। আমি এমন কি তোমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার কাহির কলসিটা ভেঙে দিলে? ওগো বেহুলা, বলো। মনে হচ্ছে কলসিটা ভাঙার পরে তোমার মনে অনেকটি আঘাত পেয়েছো, তাই না বেহুলা? বলো। তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি দাদাকে নিয়ে সেই কুটির বাড়িতে গিয়ে তোমার জন্য কলসি বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? তোমাকে বিশ্বাস করি। আমি সখীটি নিয়ে যাচ্ছি। ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। বলো বেহুলা। আমি তোমার কাছে কোনো অপরাধী করিনি। বিনা অপরাধী তুমি আমার কলসিটা ভেঙেছো। আমি তোমার কাছে হাজির ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে। ঠিক আছে ঠিক দাদা। আছে বেহুলা। শোনো দাদা, বলো দাদা। কলসি তো ভেঙেছি খেলার ছলে, হ্যাঁ এখন তো বানিয়ে দিতেই হবে। হ্যাঁ তাই তো দাদা। আর দেরি না করে চলো ওই তো কর্ণকার দাদার কাছে গিয়ে তাড়াতাড়ি কলসিটা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে দাদা, চলো। তাই চলো। হরি বল, হরে কৃষ্ণ হরে রাম অবশ্য। হাই রে হাই ভগবান,
আজকে কয়েক বছর হয়ে যায় আমার এই কলসি আর বেচা হয় না। হ্যাঁ? তুই এটা কি কাস্টমার নাই আমার, তুই একটা কলসি নিব? এই যে কেরা? খন্দকার দাদা বাড়িতে আছো? হ্যাঁ দাদা হ্যাঁ, এ কি, নমস্কার। নমস্কার। হ্যাঁ তুমি কেরা? তুমি দাদা, হ্যাঁ, মনে হচ্ছে যে তোমার চোখে পাওয়ার এসেছে, তাই না? আমার চোখে পাওয়ার কুইমা গেছে এখান থেকে। ও, ঠিক সার আছে। ক্লাস ব্যবহার করে। তো দাদা, তোমাকে তো চিনতে তোমার পারলাম কাছে না। এলাম, তুমি কি আমাদেরকে একটা কলসি বানিয়ে দিতে পারবে? ওই কামই তো ওই আমার কলসিটা হবে স্বর্ণের। স্বর্ণে। হ্যাঁ, এত স্বর্ণ আমি পাবো কই? আরে তোমাকে টাকা দিব, বকশিস দিব বেশি। হেই হারাম দাদা, আমার কি বসে অভাব নাকি রে? টাকা দিব, তোমাকে মজুরি বেশি দিব। ও মজুরি? হ্যাঁ। আমি ভাবছি বসি, আমি মাছ আর টাছ মারি না। বসে না থেকে, কথা না বলে তাড়াতাড়ি কাজ শুরু করো। একটা গান গাও। এই যে এটা হচ্ছে সোনার লক্ষ্মীধর, দেখেছো? বাবা তুমি এত বড় হয়ে গেছো গা? তোমার ছোটবেলা কত কোলে নই থাকছি, কত আকছো মোচ্ছ করলে মতে। আরে আহা, এই বসো। একটা গান গাও। আচ্ছা ঠিক আছে। আমি কলসি বানাই। ওহো মোর আবের দাদা গো, ওহো মোর আরে হাউসের দাদা গো, সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে। ওরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে। ও মোর ভাবের দাদা গো, ভাই গো সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া রে। এজন সোনার বানিয়া হয় নীতি করে, সোনা ফুল হাসে উজহন করিয়া হয়। এজন সোনার বানিয়া হয় নীতি করে, সোনা ফুল হাসে উজহন করিয়া লয়। মোর বাবের দাদা গো, আমার হাউসের দাদা গো, বাবের দাদা গো, আমার হাউসের কলসিটা তোরে সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া দে। ওরে সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া দে। ওরে সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া দে। আমার ভাবের দাদা গো, ভালো কইরা কলসি দাদা চালু কইরা বানাইয়া দে। তোমার কলসি আমি চালু কইরাই বানাইছি। এই দাদা, বলো দাদা। শোনো কর্ণকার দাদা, তোমার মজুরি কত হয়েছে? মজুরি 1.5 দিলিও। আচ্ছা ঠিক আছে, 1.5 ধরো। সোনার লক্ষ্মীধর দাদা দাদা, তুমি চলে যাও, আমি দাদাকে বকশিস দিয়ে
আমি আর দাদা কলসিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, আমি বানিয়ে দিয়েছি তো, যাও। হ্যাঁ দাদা, বকশিস দিয়ে তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদা। দাদা হ্যাঁ এদিকে এসো, তোমাকে সত্যি সত্যি কি আজকে নগদ দিতে হবে টাকা? নগদ মানে এখনই কেশ কেশ, আহা, নগদ কেশ, মা দুর্গা হ্যান্ড কেশ, জয় গুরু ভগবতী। ভগবান। হ্যালো হ্যালো। এই যে শোনো, বলো। একটা কথা বলবো তোমাকে। একটি না 10 টাকাও। এই যে শোনো, ওই যে দাদা, হুম, ওই যে অনেক দিন পুরনো কথা আছে না একটা, ওই যে মার্বল খেলাইছি যে, আহ, তাহলে ওই যে ওই। পাট ক্ষেতের কথাটা কি বলবো? হেই, হারামজাদা, তোরে চিনি না, তুই জন্টু, তুই যে যাইরার যাইরা, এনে পাট ক্ষেতের ঘটনা যদি নু কই আমার মান সম্মান থাকবো? হাই রে হাই, ভগবান আস। কাল পালায় ফালাইছে। সেই যে লোকাই গিয়েছে মাছ মারতে, এখন পর্যন্ত ছেলেটি ফিরে আসলো না। জানি না ছেলেটির কখন বাড়িতে ফিরে আসবে। দাদা চলে আসো দাদা। মা। এ কি বাপি, তোমার মুখটা দেখছি মলিন, তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? না মা। তাহলে কারোর সঙ্গে মারামারি করেছো? না মা। তাহলে তোমার কি হয়েছে তুমি খুলে বলো আমার কাছে। মা গো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি যে একটি মেয়ের প্রেমে পড়ে গেছি মা। এ কি বলছো তুমি? হ্যাঁ, একটি মেয়ের প্রেমে পড়েছো? বলো তার বাড়ি কোথায়? হাই গো রূপের কন্যা, দেখা না গো আইলা মা গো শানো মা আন্ধার ঘাটে গো মা। রূপের কন্যা দেখে এলে সাধুবান্দার ঘাটে, তা বলো তার বাড়ি কোথায়? বলছি মা। হাই গো ঈশা নিতে পারি না গো কোনা ভালো ঈশানি ইতে ঘর মা। ঈশানীতে বাড়ি, ঈশানীতে ঘর। বলো তার পিতার নাম কি, তার মেয়েটির নাম কি, খুলে বলো। আমি বলছি মা। হাই গো পিতার নামটি সাইব না গো রাজা বেহুলা হাসু দরি গো বেহুলা, বেহুলা, তুমি ওই বেহুলার কথা ভুলে যাও। বাবা সে কি বলছো মা? হাই গো তাহারে না পাইলে আমার মাগো বাজব না রাধে গো মা। আমি যে বেহুলাকে বলতে পারবো না মা। হাই গো হাতে ডরি পায়ে মাগো পরি মাগো এ
আছে যে আমার মন ডাগো প্রাণ মগনিয়া আছে ভাই, পরিবেশটা। রিয়া গো লোকাই আমি বউলাকে ছাড়া বাঁচবো না মা। হাই গো বেহু লালো হাসি আমার মাগো মাগো পাগল ও মা রাইছে মা লোকাই আমি বেহুলাকে ভালোবেসে ফেলেছি মা। হাই গো বেহু লার চাউনিতে এই আমার মাগো মাগো কি যে মা আয়া আছে গো লোকাই মা তুমি বাবাকে বুঝিয়ে একটু বলো না মা, আমি বেহুলাকে ছাড়া বাঁচবো না। মাগো বুঝতে পেরেছি তুমি বেহুলাকে বেশি ভালোবেসে ফেলেছো, এই তো? হ্যাঁ মা। ঠিক আছে, তুমি চলো, আজই আমি ঘটক পাঠিয়ে দিব ওই ইটানি নগর। চলো আমার সঙ্গে। ঠিক আছে মা। অনেক সাধনার পর শেষ পর্যন্ত চাঁদ সওদাগরের পুত্রের সঙ্গে আমার আদরিণী কন্যা বেহুলার বিবাহ পরিপূর্ণভাবে কথা হয়ে গেছে। ঠিক আছে আব্বা আমি যান। পিতা হিসেবে আমার কর্তব্য তাকে সাজিয়ে গুছিয়ে পাত্রস্থ করা। কই হয় দাসীগণ, কোথায় দাসী?